কে দিল তোর মুখের হাসি, কে দিল তোর মুখের হাসি, এত মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, কারো আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। মায়ের কোলে কে দিল হয় জগৎ ভরা মায়া, মায়ের কোলে কে দিল হয় জগৎ ভরা মায়া। কারো আদেশে গাছতলায় বসলে পাই ঠান্ডা ঠান্ডা ছায়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আপন হতে চান তো ইনশাআল্লাহ? কিন্তু হাত আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহর আপন হতে চান? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে দৌড়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত নামক কিতাব পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিলেন। যে সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে দৌড়ে তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সরাসরি তাওরাত কিতাব এরকম ভাবে দিলেন এবং বললেন, এই কিতাব নিয়ে কেমনে চলবেন, কিভাবে চলবেন, আপনার উম্মতরা কিভাবে চললে জান্নাতের মালিক হবে, সব কিছু বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বাইন্ডিং করিয়া বেঁধে পয়গম্বর হাতে দিয়েছেন। কিন্তু কোরআন কারীম এমন একটা কিতাব, যেই কিতাব আল্লাহ পাক রব্বুল বাইন্ডিং করিয়া বেঁধে নাযিল করেন নাই। এরা গুহার ভিতরে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন কারীমের প্রথম সূরা আলাকের 5টি আয়াত নাযিল করেছে। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ পাক হাতে দেয় নাই, সরাসরি সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, সিনার ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। এজন্য तमाम বিশ্বের ভিতর থেকে যদি কোরআন কারীমকে বিদায় করে দেওয়া হয়, কিন্তু মানুষের সিনার ভিতরে আল্লাহ পাক যে কোরআন হেফাজত করেছেন, এটা কি কখনো বিদায় করে দেওয়া সম্ভব নাকি বলেন তো? এটা সম্ভব নয়, কারণ কোরআনের হেফাজতের জিম্মাদারি বলেন তো নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর পারা
প্রথম নাম্বার পৃষ্ঠার ভিতরে সূরা হিজরির ভিতরে বলেন, আমি আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছি এবং কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ পাক নিজেই নিয়েছি। আল্লাহু আকবার বলেন। এজন্য तमाम পৃথিবীর বহুত নাস্তিক কাফের বেদিন ইহুদি খ্রিস্টানরা কোরআনকে পরিবর্তন করার জন্য কোরআনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে চেয়েছে, কম ষড়যন্ত্র হয় নাই। এখনো কিন্তু ষড়যন্ত্র আছে, কিন্তু কোরআনের সূরা যেমন ছিল, আয়াত যেমন ছিল, অক্ষর যেমন ছিল, জবর জের যেমন ছিল, আপনারা বলেন তো কোন রকমের কি কোনো পরিবর্তন হয়েছে নাকি? পরিবর্তন হয় নাই। কারণ কোরআনের হেফাজতের জিম্মাদারি জোরে বলেন তো নিয়েছেন কে? মুসলমান বান্ধবী আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সাথে যেই মানুষের সম্পর্ক হয়, যেই জিনিসের সম্পর্ক হয়, ওই জিনিসের মান মর্যাদা বাড়িয়ে দেয় কে? জোরে বলেন। আল্লাহ পাক বাড়িয়ে দেন। মুসলমান বন্ধুরা আমার, যেমন কোরআনুল কারীম পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাম নবীর উপরে নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন আয়াত নিয়ে বিশ্ব নবীর কাছে নিয়ে আসেন। এজন্য যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদের সরদার যিনি, তার নাম কি বলেন তো? হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআন যিনি পয়গম্বরের কাছে নিয়ে আসেন, আসার কারণে পয়গম্বরের কাছে কোরআন নিয়ে আসার কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাম দাম বেড়ে গেল। এবার যেই পয়গম্বরের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করলেন, সেই নবীর দাম কম না বেশি? আওয়াজ করে বলেন কত বেশি? तमाम পৃথিবীর ভিতরে যত মানুষ আসছে, যত মানুষ আসবে, সব সমস্ত মানুষের চাইতে উপরে জোরে বলেন তো যার মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, জোরে বলেন তো তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ একটাই, সেই পয়গম্বরের উপর আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর উপর কোরআন নাযিল করা হলো, যার কারণে যত নবী 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক জমিনে পাঠিয়ে দিয়েছেন। সমস্ত নবী এবং রাসূলদের যিনি নেতা, হুজুরে বলেন তো তাকে নেতা বানিয়ে দিয়েছেন কে? জবান করে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন লাইলাতুল কদর রাত্রিতে। এজন্য রমজান মাসে যেহেতু কোরআন নাযিল করা হয়েছে, এজন্য রমজান মাসের মর্যাদা আল্লাহ পাকের কাছে কম না বেশি? বলেন তো। 12টি মাস, এই 12 মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাস, সেই মাসের নাম যে বলেন তো কোন মাস? রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ হলো রমজান মাসের এত মর্যাদা বৃদ্ধি পাওয়ার কারণ হলো আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিব 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার ভিতরে প্রথম আয়াতে 7 নম্বর পৃষ্ঠার প্রথমে আল্লাহ পাক বলেন, আমি রমজান মাসে কোরআনুল কারীম নাযিল করেছি। আল্লাহু আকবার বলেন। যার কারণে तमाम 12টি মাসের চাইতে এই মাসটা সবচেয়ে বেশি দামি। যদি বলেন তো সেই মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এবং এই মাসের ভিতরে, এই মাসে কোরআন নাযিল হওয়ার কারণে মাসের দাম বাড়লো। জিবরাইল কোরআন নিয়ে আসে, যার কারণে জিবরাইলের দাম বাড়লো। যেই নবীর উপর কোরআন নাযিল হলো সেই নবীর মান মর্যাদা বাড়লো। এবার যখন রমজান মাসে কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ তাআলা, রমজান মাসের দাম বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ তাআলা। এবার যেই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, সেই রাত্রি আল্লাহ পাক বলেন, যেই রাত্রিতে আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি, সেই রাত্রি 83 বছর 4 মাসের চাইতেও দামি। আল্লাহু আকবার বলেন। একজন মানুষ 83 বছর বাঁচুক অথবা না বাঁচুক, হায়াত থাক অথবা না থাক, কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায়, 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যেমন ফায়দা হবে, যেরকম যে পরিমাণ আমল করবে সেই পরিমাণ নেক আমল ওই কদর পানেওয়ালা লাইলাতুল কদর যে ব্যক্তি পেয়েছে, সেই বান্দার আমল নামায় 83 বছর 4 মাসের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আল্লাহু আকবার বলেন। একটাই কারণ হলো লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন। এজন্য লাইলাতুল কদর রাত্রির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? বলেন তো।
এখন এই কোরআনের সাথে যদি পৃথিবীর কোনো মানুষের সাথে সম্পর্ক হয়, সেই মানুষের দাম জেনে বলেন তো বাড়িয়ে দেয় কে? আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক হয় তারা হলো মুত্তাকি, তারা হলো আল্লাহওয়ালা। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাদের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে, যারা কোরআনের সাথে যাদের গভীর সম্পর্ক, আল্লাহ পাক বলেন তাদের কোনোই ভয় নাই, কোনো চিন্তা নাই। কোরআনের হেফাজতের জিম্মাদারি যেমন করে আল্লাহ তাআলা নিয়েছেন, কোরআন ওয়ালাদের যে হেফাজতের জিম্মাদারি বলেন তো নিয়েছেন কে? মুসলমান বন্ধুরা, আমার জন্য বলতেছিলাম লাইলাতুল কদর যে ব্যক্তি পাবে, আল্লাহ নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি লাইলাতুল কদর রাত্রিতে যদি কেউ ইবাদত বন্দি করে, মান কামা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরে যদি কোনো বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আল্লাহকে স্মরণ করেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওই বান্দাকে সুসংবাদ শুনিয়ে দেন, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। আল্লাহু আকবার বলেন, জবান খুলে আল্লাহু আকবার। কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায়, বলেন তো তার গুনাহগুলো মাফ করে দেয় কে? লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা এখানে বসছি, কোরআন থেকে কথা শুনছি, আল্লাহু আকবার বলেন। এবং বিশ্বনবী আরো ডাক দিয়ে বলেন, লাইলাতুল কদর কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদর যদি ইচ্ছায় যদি সে নষ্ট করে দেয়, এবং লাইলাতুল কদর পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তির আকাঙ্ক্ষা না থাকে, আমার নবী সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1640 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনী বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم, যখন রমজান মাস পেয়ে যাও, রমজান মাস একটা সম্মানিত মাস তোমাদের মাঝে আসবে, ওই মাস যখন পাবে, ইন্নাহা ওয়াশ-শাহরাম قد حضركم وفيه ليلة خير من ألف شهر, ওই রমজান মাসের একটা রাত আছে, যে রাতটা হলো 83 বছর 4 মাসের চাইতে বেশি দামি। আল্লাহু আকবার বলেন, হাজার মাসের চাইতে সেই রাত্রি দামি। কে বলেছেন বলেন তো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও ওই রাত্রি বেশি দামি। মান হরিমাহা ফাকাদ হরিমাল খায়রু কুল্লু, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে গেল, সেই ব্যক্তি तमाम ভালো কাজ, সমস্ত নেক আমল, সমস্ত ভালো কাজ থেকে সেই বান্দা মাহরুম হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এবার জবান খুলে বলেন তো, লাইলাতুল কদর পাওয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? কেউ যদি ইচ্ছাকৃত হবে লাইলাতুল কদর পাওয়ার জন্য কোনো চেষ্টা নাই, আকাঙ্ক্ষা নেই, আবার নবী বলেন হরিমাল খায়রু কুল্লাহু, সে যেন तमाम ভালো কাজকে বরবাদ করে দিল। ওয়ালা ইহরামু খায়রাহা ইল্লা মাহরুমুন, আর যে ব্যক্তি সবে কদরের বরকত থেকে বঞ্চিত, সে প্রকৃত পক্ষে সমস্ত কাজ থেকে বঞ্চিত হয়ে গেল। জবান খুলে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের আশা আকাঙ্ক্ষা আছে না নাই? কদর পাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা আছে না নাই? কিভাবে কদর কাটাবেন? হারাম শরীফের হেরেম শরীফ ইমাম, কাবা ঘর ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি তিনি ডাক দিয়ে বলেন, লাইলাতুল কদর তুমি কেমনে পাবে? রমজানের শেষ দশক তুমি কিভাবে আমল করলে লাইলাতুল কদর তুমি পেয়ে যাবে? এই 10টা দিন, প্রত্যেক দিন 10 টাকা হোক, 5 টাকা হোক, 1 টাকা হোক, আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহু আকবার বলেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত করে নামাজ, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ লাইলাতুল কদরের ফজিলত থেকে আমাদেরকে মাহরুম করো না, আমাদেরকে দান করে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 1 নাম্বার হলো দান করা। প্রতিদিন 2 টাকা হোক, 10 টাকা হোক, 100 হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, নিয়ত প্রতিনিয়ত আল্লাহর রাস্তায় দান করা, যেন কোনো দিন যেন একটা দান থেকে আমরা মাহরুম না হই। একটা দিন যদি আমরা পেয়ে যাই লাইলাতুল কদর, আর এই দান যদি লাইলাতুল কদরে আমরা করে থাকি, আমার নবী বলেন, তাহলে 1000 মাসের চাইতেও আল্লাহ পাক বেশি নেক আমল সেই বান্দার আমল নামায় দান করবে। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। তাহলে বার জবান খুলে বলেন তো, লাইলাতুল কদরের আশা আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تحروا ليلة القدر في الفطر من العشر أواخر من رمضان জবান খুলে আল্লাহু আকবার। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন রাত লাইলাতুল কদর রাত, কোন রাতে আমরা লাইলাতুল কদর পাবো? লাইলাতুল কদর রাত্রি নিয়ে সাহাবীদের মাঝে মতানৈক্য আছে না নাই? কেউ বলেছেন 21 রাত, কেউ বলেছেন 23 রজনী, কেউ বলেছেন 25 রজনী, কেউ বা কোন সাহাবী বলেছেন 27 রজনী, আবার কোন সাহাবী বলেন 29 রজনী। এজন্য শিওর হয়ে বলা যায় না কোনটা লাইলাতুল কদর হইতে পারে। আম্মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলতেছেন, তাহাররাও লাইলাতুল কদর ফিল বিত্রি মিন আশিল আওয়াখির। ওগো আমার নবী, বিশ্বনবী, একবার আপনি বলেন কোন রাতে আমরা লাইলাতুল কদর পাবো? লাইলাতুল কদর আমরা কিভাবে তালাশ করব? আমার নবী বলেন, রমজানের শেষ দশকে বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। আল্লাহু আকবার বলেন। বেজর রাত বলতে 21 রজনী, 23 রজনী, 25 রজনী, 27 রজনী, এরপরে 29 রজনী। এই 5টা রাতের ভিতরে কোন একটা রাত লাইলাতুল কদর হবেই হবে। আল্লাহু আকবার বলেন। এজন্য এই 5টা রাত আমরা অতিবাহিত হয়ে গেছে 21, 23 এবং 25, আজকে 27 রজনী। তবে অধিকাংশ সাহাবা একরাম, মুহাদ্দিসিন একরাম বলেন লাইলাতুল কদর 27 রজনী, বেশিরভাগ লাইলাতুল কদর 27 রজনীতে হওয়া সম্ভব। আল্লাহু আকবার বলেন। 27 রজনী হইতে পারে বেশি সম্ভাবনা, কারণ হলো অনেক সাহাবী থেকে বর্ণিত আছে 27 রজনী লাইলাতুল কদর হইতে পারে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা আজকে 27 রাত বেজর রাত পেয়েছি। আমরা এখন নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, ঘরে বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত করব, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ পড়বে 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। পারবেন তো ইনশাআল্লাহ। এবং 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যে যতবার নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের ফজিলত আমাদের দান করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের দিন থেকে আমরা শিক্ষা পাই এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার। অনেক মুরিদ একরাম বসে আছেন, 1500 বছর পূর্বে কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন। কত বছর পূর্বে বলেন তো? এই কোরআন নিয়ে ষড়যন্ত্র কিন্তু কম হয় নাই, বহুত ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কেউ সফল হইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যারা কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করবে, আল্লাহ পাক সমস্ত ষড়যন্ত্রকে ধ্বংস করে দেবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওয়া মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। কোরআন নিয়ে, ইসলাম নিয়ে তোমরা যত ষড়যন্ত্র করো, তোমাদের সমস্ত ষড়যন্ত্রকে ধ্বংস করে দিবেন কে? দুনিয়ার মানুষের ষড়যন্ত্র আল্লাহ পাকের কাছে এক মুহূর্তের জন্য টিকতে পারবে না। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমার নবী বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ সব কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন হয়তো মানুষের তোমার সপক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। কোরআন যদি কোনো মানুষের সপক্ষে দলিল হয়, বিনা হিসাবে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। আর যদি কোরআন যদি পৃথিবীর কোনো মানুষের সাথে সম্পর্ক না থাকে, কোরআন যদি তার বিরোধী দ্বারা যায়, আমার নবী বলেন আও আলাইকা, অথবা কোরআন তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আর কোরআন যদি পৃথিবীর কোনো মানুষের বিপক্ষে দাঁড়িয়ে যায়, বাঁচার কোনো উপায় আছে নাকি বলেন তো? বাঁচার কোনো উপায় নাই। লোকটা সরাসরি আল্লাহ পাকের জাহান্নামে যাবে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। রমজান মাস পেয়েছি আমরা, রমজান মাস থেকে আমরা শিক্ষা নেব। যতদিন বাঁচবো আমরা কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। জবান খুলে আল্লাহু আকবার। 27 রজনীতে আল্লাহ পাক সুস্থতার সাথে আমাদেরকে একত্রিত হয়ে বসে কোরআন থেকে কথা শুনবার, বলবার তৌফিক দান করে দিয়েছেন। গত বছরে আমাদের মাঝে ছিল, তারা অন্ধকার কবরে চলে গেছে, নাই মনে হয়, আছে না নাই? আমরাও সামনে রমজান পাবো, তার কোনো নিশ্চয়তা গ্যারান্টি আছে? এজন্য অন্তত এই রমজান পেয়েছি। আমার মেয়ে বলেন, যে ব্যক্তি রমজান পেয়েছে নিজের গুনাহ সমূহ ক্ষমা করে নিতে পারে নাই, তা সে ধ্বংস হোক। সে ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। যে রমজান পেল
কিন্তু নিজের গুনাহ সমূহকে ক্ষমা করে নিতে পারলো না, ব্যক্তি ধ্বংস হোক। আপনি জানেন আপনার জীবনে কি গুনাহ আছে, আমি জানি আমার জীবনে কি গুনাহ আছে। সমস্ত গুনাহকে আল্লাহ স্মরণ করে আল্লাহ পাকের কাছে যদি খাস দিলে তওবা করা যায়, আমার আল্লাহ তাআলা বলেন এই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দেবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কারণ तमाम পৃথিবীর মানুষ যেই বিষয়কে ক্ষমা করতে পারে না, কখনো কখনো আপন বাবা মা তারাও ক্ষমা করতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার রব পেয়েছি আমরা, যে রবের কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। জবান করুন আল্লাহু আকবার। আমরা রব পেয়েছি, আমরা একটা আল্লাহ তাআলা আমরা পেয়েছি। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে চায় না, মহান আল্লাহ তাআলা সেই বান্দার উপর কি হয়, অসন্তুষ্ট হয়, নারাজ হয়। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে আজকে রাত্রিতে আমরা সুযোগ পেয়েছি, আমরা বেশি বেশি ক্ষমা চাবো। পারবো তো ইনশাআল্লাহ? অনেকেই মা বাবার সঙ্গে অসৎ আচরণ করেন, তাওবা করে ফিরে আসেন, আর কোনদিন মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহ পাক আজকের এই রাত্রিতে বান্দাকে আমভাবে ঘোষণা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। সূরা কদরের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর রাত্রিতে আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কদর সম্পর্কে কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এবং কদর রাত হলো হাজার মাসের চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়েন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, এই রাত্রিতে আল্লাহ পাকের নির্দেশে একদল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে একদল ফেরেশতা আল্লাহ পাকের অনুমতিতে চলে আসেন। মিন কুল্লি আম, আল্লাহ পাকের অনুমতিতে একদল ফেরেশতা জমিনে চলে আসেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, তারা ফজর পর্যন্ত, যেই বান্দারা কদর পাওয়ার জন্য যারা চেষ্টা করেছে, দোয়া করেছে, ওই বান্দাদের জন্য ফজর পর্যন্ত রহমতের দোয়া করতে থাকে। আল্লাহু আকবার বলেন। এবার যখন ফজর হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, বলে তো তোমরা যেই সমস্ত বান্দারা রাত জেগে জেগে নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, জিকির আজকার করলো, উদ্দেশ্য কি? বলে আল্লাহ, উদ্দেশ্য হলো তোমাকে রাজি খুশি করা, তোমার জান্নাত পাওয়া তাদের উদ্দেশ্য। আমার আল্লাহ তাআলা বলেন, তারা কি আমাকে দেখেছিল না? তোমরা আপনাকে দেখে নাই। তারা কি আমাকে তো দেখে নাই, তাহলে তারা কেমনে আমার ইবাদত করে? আল্লাহ তোমার ভয়ে তোমার গোলামি করে, তোমার ইবাদত বন্দি করে। আসমানের মালিক আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দারা লাইলাতুল কদর রাত্রিতে জেগে জেগে যারা ইবাদত করেছে, সাক্ষী থাকো, এই বান্দাদেরকে আমি আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়া চিরতরে জাহান্নাম থেকে রক্ষা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দুনিয়ার শান্তি কোনো শান্তি নয়, জান্নাতের শান্তি হলো প্রকৃত শান্তি। যারা জান্নাতে যাবে, এটাই হলো পরকালে, দুনিয়া এবং পরকালের সবচেয়ে বড় সফলতা। আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি কয়দিন বাঁচবেন? আমাদের মাঝে অনেকে আছে, আমরা কি 60 বছর, 80 বছর, 83 বছর বাঁচবো? অনেক মুরব্বী না আছেন যারা 80 বছর, 90 বছর বয়স হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ পাকের প্রশংসা, শুকরিয়া আদায় করা দরকার। বর্তমান সময়ে এই যে লাইলাতুল কদর আমরা কেন পেয়েছি, আমার নবী বড় টেনশন করতেছিলেন। আগের জামানায় উম্মতরা হায়াত পেয়েছি, দীর্ঘ হায়াত, আমার উম্মতরা হায়াত পাবে খুবই কম, 60, 70, 80 বছর, 90 বছর হায়াত পাবে। তারা এই সময়ের মধ্যে কি আমল করবে? আমার আল্লাহ তাআলা বলেন, এমনকি রাত আপনার উম্মতকে দান করলাম, যে রাত হলো 1000 মাসের চাইতেও সবচেয়ে দামি। আল্লাহু আকবার বলেন। এজন্যই উম্মতে মুহাম্মাদের জন্য লাইলাতুল কদর একটা বিশেষ অফার। আল্লাহু আকবার বলেন। বিশেষ একটা অফার, যেই অফার পূর্ববর্তী কোন উম্মতকে আল্লাহ তাআলা
দেন একমাত্র উম্মতে মুহাম্মাদের সাথে এই অফারটা খাস করে দিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য আমরা খুশি না বেজার? খুশি হয়ে একবার জবান খুলে আল্লাহু আকবার, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আমরা প্রশংসা করলাম কার? আমরা এই রাতকে বড় খুশি, কারণ হলো এই রাত আল্লাহ পাক আর কোন উম্মতকে দেন, বিশেষ করে আল্লাহ পাক আমাদেরকে দান করে দিয়েছেন। এজন্য অন্তত অন্যান্য রাত্রি যেভাবে ঘুমান, যেভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেন, আজকে রাত্রি ইবাদত বন্দেগী করে ঘুমাবেন, আবার যেন ফজর যেন মিস না হয়। লাইলাতুল কদর কোন বান্দারা পাবে? বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে এবং ছোট ছোট কিছু ইবাদত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করে, ফজর নামাজ যদি কেউ জামাত সহকারে পড়ে, আমার নবী বলেন সেই বান্দা লাইলাতুল কদর পাবেই পাবে। আল্লাহু আকবার বলেন। এশার নামাজ আমরা জামাতের সাথে পড়ছি, আলহামদুলিল্লাহ বলেন। আবার ফজর আমরা জামাতের সাথে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেহেতু এই রাত্রে কোরআন নাযিল করা হয়েছে, আমরা যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআনের সাথে যেন আমাদের সম্পর্ক থাকবে তো ইনশাআল্লাহ। কোরআন মেনে চলবেন। বিশেষ করে তিনজন হাফেজে কোরআন আমাদের কোরআন শোনালো। একটা ধারাপাত বই আগে পড়াতো, যেটা আপনারা পড়েছেন, লাল কালার একটা ধারাপাত বই ছিল না? ওই বইটাই মুখস্থ করে শুরু থেকে শেষ পর্যন্ত শোনানো সম্ভব হয় না। কিন্তু মুহাদ্দারাতুল আল কোরআন, যেখানে 6666 আয়াত, কিছু কমও হইতে পারে, বেশিও হইতে পারে, এইটা হাফেজ সাহেব রাজে মুখস্থ করে ইয়াদ করে করে আমাদেরকে শোনাইছেন। আমরা খুশি না বেজার? টুকটাক যদি কোনো ভুল হয় আল্লাহ পাক ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। মানুষ বলতে ভুল হয়, মানুষ বলতে কি হয়? ভুল হয়। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক এই তিনজন হাফেজ কোরআনকে জগৎ বিখ্যাত আলেম হিসেবে কবুল ও মঞ্জুর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ইসলামের কোরআনের রাহবার হিসেবে আল্লাহ পাক তাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। তাদের জন্য দোয়া করবেন। তারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলো হাফেজ কোরআন, আলেম ওলামা। এরা হলো জাতির কি সন্তান? শ্রেষ্ঠ সন্তান। এদের সাথে যদি আপনার আমার সম্পর্ক ভালো থাকে, হাসরের ময়দানে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এজন্য আলেমদের সাথে মহব্বত যদি থাকে, হাসর হবে কাদের সাথে? আলেমদের সাথে। এজন্য আলেমদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন। তাহলে হাসরের ময়দান অন্তত নিজের আমল যেমনই হোক, টুকটাক বদামল খারাপ আমল থাকতে পারে, কিন্তু একজন আলেমকে ভালোবাসা মানে আমার নবী বলেন আল্লাহর নবীকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। একজন আলেমের সাথে মুসাফা করা মানে আমার নবী সে যেন আমার সঙ্গে মুসাফা করলো। একজন আলেমকে ভালোবাসা মানে আমার নবী বলেন সে যেন আমি নবীকে ভালোবাসলো। এজন্য আমরা আলেমকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। দুনিয়ার সমস্ত আলেম ওলামা, মুয়াজ্জিন, খাদেম যারা আছে, হাফেজ কোরআন, তাদেরকে আমরা ভালোবাসবো। আমরা এলাকার মুরব্বিয়ান একরাম, হাদিস সাহেব যারা আছে, তাদেরকে ভালোবাসবো।